রমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি আত্মসংযম, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি বিশেষ মাধ্যম। তাই কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায় তা জানা প্রত্যেক রোজাদারের জন্য খুবই জরুরি। প্রথমত, ইচ্ছাকৃতভাবে খাবার বা পানীয় গ্রহণ করলে রোজা নষ্ট হয়ে যায়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে যদি কেউ সচেতনভাবে কিছু খায় বা পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে ভুলে খেয়ে ফেললে রোজা নষ্ট হয় না, কারণ ইসলাম অনুযায়ী এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাযোগ্য। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর সহবাস রোজা নষ্ট করে। রোজা থাকা অবস্থায় দিনের বেলায় যদি স্বামী স্ত্রী সহবাস করে, তাহলে তাদের রোজা ভেঙে যায় এবং এর জন্য কাজা ও কাফফারা আদায় করতে হয়। কাফফারা হিসেবে টানা ৬০ দিন রোজা রাখা বা ৬০ জন দরিদ্র মানুষকে খাদ্য প্রদান করার বিধান রয়েছে। তৃতীয়ত, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হয়। যদি কেউ নিজে থেকে বমি করার চেষ্টা করে এবং বমি করে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যায়। তবে অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গেলে রোজা নষ্ট হয় না। চতুর্থত, ইচ্ছাকৃতভাবে শরীর থেকে বীর্যপাত ঘটানাও রোজা ভঙ্গের কারণ। যেমন কেউ যদি কামনা বাসনা নিয়ে হস্তমৈথুন করে এবং বীর্যপাত ঘটে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে তাকে পরে সেই রোজার কাজা আদায় করতে হবে। পঞ্চমত, ঋতুস্রাব বা নেফাস শুরু হলে নারীদের রোজা ভেঙে যায়। যদি কোনো নারীর দিনের বেলায় হায়েজ বা ঋতুস্রাব বা সন্তান জন্মের পর নেফাস শুরু হয়, তাহলে সেই দিনের রোজা আর বৈধ থাকে না। পরে তিনি সেই রোজার কাজা আদায় করবেন। ষষ্ঠত, ইচ্ছাকৃতভাবে ধূমপান করা বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলেও রোজা নষ্ট হয়ে যায়, কারণ ধোঁয়া বা নেশাজাতীয় বস্তু শরীরের ভিতরে প্রবেশ করে এবং তা রোজার উদ্দেশ্যের পরিপন্থী। এছাড়াও কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইনজেকশন বা স্যালাইন গ্রহণ করে, যা শরীরকে খাদ্যের বিকল্প শক্তি দেয়, তাহলে অনেক আলেমের মতে তাতেও রোজা ভেঙে যেতে পারে। রোজা শুধু শারীরিক কাজ দ্বারা নষ্ট হয় না, কিছু নৈতিক কাজও রোজার সওয়াব কমিয়ে দেয়। যেমন মিথ্যা বলা, গীবত করা, ঝগড়া করা বা অন্যকে কষ্ট দেওয়া। এসব কাজ রোজার আত্মিক মূল্য কমিয়ে দেয়, যদিও এতে রোজা পুরোপুরি ভেঙে যায় না। সবশেষে বলা যায়, রোজা একটি পবিত্র ইবাদাত। তাই রোজা অবস্থায় সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা একজন মুমিনের দায়িত্ব। সঠিক নিয়ম মেনে রোজা পালন করলে আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাকে অশেষ সওয়াব দান করবেন। রোজা ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি। রমজান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলার মাধ্যমে আত্মসংযম গড়ে তোলা। তাই রোজা নষ্ট হওয়া এমন কাজগুলো সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে একজন মুসলমান সচেতনভাবে এসব কাজ থেকে বিরত থাকতে পারে। রোজা ভঙ্গের অন্যতম কারণ হল ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। রোজার সময় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের খাদ্য বা পানীয় গ্রহণ করা যাবে না। যদি কেউ ইচ্ছা করে কিছু খায় বা পান করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যায় এবং পরে সেই রোজা কাজা করতে হয়। তবে কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে বা পান করে, তাহলে রোজা নষ্ট হয় না এবং সে তার রোজা চালিয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বামী স্ত্রীর সহবাস। রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কেউ এমন কাজ করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়। শুধু কাজা রোজা রাখলেই হবে না, বরং এর জন্য কাফফারা দিতে হয়। কাফফারা হিসেবে টানা ৬০ দিন রোজা রাখা বা ৬০ জন দরিদ্র মানুষকে খাদ্য প্রদান করার বিধান রয়েছে। ইচ্ছাকৃতভাবে বমি করলেও রোজা নষ্ট হয়। কেউ যদি নিজে থেকে আঙুল দিয়ে বা অন্য কোনো উপায়ে বমি করার চেষ্টা করে এবং বমি করে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যায়। তবে অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গেলে রোজা নষ্ট হয় না। রোজা নষ্ট হওয়ার আরেকটি কারণ হল কামনা বাসনার কারণে বীর্যপাত হওয়া। কেউ যদি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বা অন্য কোনো উপায়ে যৌন উত্তেজনার মাধ্যমে বীর্যপাত ঘটায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে তাকে পরে সেই রোজার কাজা আদায় করতে হবে। নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব বা নেফাস শুরু হলে রোজা রাখা বৈধ থাকে না।
যদি দিনের বেলায় কোনো নারীর হায়েজ বা ঋতুস্রাব শুরু হয় তাহলে সেই দিনের রোজা নষ্ট হয়ে যায়। একইভাবে সন্তান জন্মের পর নেফাস চলাকালীন সময়েও রোজা রাখা যায় না। পরে তারা সুস্থ হওয়ার পর সেই রোজাগুলো কাজা করে নেবে। এছাড়া ইচ্ছাকৃতভাবে ধূমপান করাও রোজা ভঙ্গের কারণ। ধূমপানের মাধ্যমে ধোঁয়া শরীরের ভিতরে প্রবেশ করে, যা রোজার নিয়মের বিরোধী। তাই রোজা অবস্থায় ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিছু চিকিৎসাজনিত বিষয়ও রয়েছে যেগুলো নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত আছে। যেমন পুষ্টিকর ইনজেকশন বা স্যালাইন নেওয়া অনেক আলেমের মতে রোজা ভঙ্গ করতে পারে, কারণ এগুলো শরীরকে শক্তি দেয় এবং খাদ্যের বিকল্প হিসেবে কাজ করে। তাই রোজা অবস্থায় চিকিৎসার প্রয়োজন হলে আলেম বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। রোজা শুধু শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, এটি মানুষের চরিত্রকেও পরিশুদ্ধ করার একটি মাধ্যম। তাই রোজা অবস্থায় মিথ্যা বলা, গীবত করা, ঝগড়া করা বা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত। যদিও এসব কাজ রোজা পুরোপুরি নষ্ট করে না, তবে রোজার সওয়াব কমিয়ে দেয়। সবশেষে বলা যায়, রোজা একটি মহান ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটি বিশেষ সুযোগ। তাই রোজার সঠিক নিয়ম জানা এবং তা মেনে চলা প্রত্যেক মুসলমানের কর্তব্য। সতর্কভাবে রোজা পালন করলে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং তার জীবনে নৈতিকতা এবং আত্মসংযমের গুণ বৃদ্ধি পায়।